ফের নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ। সোদপুরের আবাসনের লিফটে শ্লীলতাহানি। আরো একবার আপনাদের জানাই, ফের নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ। সোদপুরে আবাসনের লিফটে শ্লীলতাহানির অভিযোগ। কার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, ঠিক কি ঘটনা ঘটেছিল জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর। কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল রাত্রিবেলা পানিঘাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ড সোদপুর দক্ষিণ পানশিলা এলাকাতে একটি আবাসন, সেই আবাসনে 8 বছরের একটি নাবালিকা মেয়ে, সে যখন লিফটে করে উঠছিল সে সময় ওই আবাসনেরই একজন বৃদ্ধ, সেই আবাসিক, সে কিন্তু সেই লিফটে ছিল এবং সেই লিফটে কিন্তু সেই নাবালিকাকে শ্লীলতাহানি করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ। এবং সেই নাবালিকা যখন তার বাড়িতে, তার ঘরে গিয়ে তার বাড়ির লোককে জানায়, তখন কিন্তু বিষয়টি পুরো আবাসিক যারা রয়েছেন তাদের সাথে তাদের পরিবারের লোকজন পুরো বিষয়টি জানায় এবং তারপরেই কিন্তু সেই বৃদ্ধর বাড়ির ঘরের সামনে গিয়ে আবাসিকটা চড়াও হয় এবং বৃদ্ধকে কিন্তু মারছে আবাসিকরা, এমনটাও কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। এবং এই গোটা ঘটনায় কিন্তু নাবালিকা যথেষ্ট আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এবং তাদের পরিবারের লোকজন যারা রয়েছে, যারা আবাসিক রয়েছে, তারা কিন্তু সেই বৃদ্ধ যিনি শ্লীলতাহানির ঘটনা ঘটিয়েছে তার শাস্তি দাবি জানাচ্ছেন এবং তার ঘরের সামনে গিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং এই ঘটনায় কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ আছে এবং খড়দহ থানার পুলিশ কিন্তু সেই বৃদ্ধকে আটক করে এই মুহূর্তে নিয়ে গিয়েছে এবং গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। বেশ, এইটা শুধু আমার মেয়ের সঙ্গে না, প্রত্যেকটা এখানে যারা কাজের মহিলা আছে তাদের সঙ্গে কাউকে লিফট উঠতে দেয় না, সবার সঙ্গে বিহেভিয়ার খারাপ করে। উনি আজকে দীর্ঘদিন ধরে এরকম করে যাচ্ছেন। শুধু আমরা একটা প্রমাণের অপেক্ষা ছিলাম, ওনাকে হাতে নাতে ধরবো বলে, যে ধরলেই তবেই ওনাকে শাস্তি দিতে পারবো। হ্যাঁ, অবশ্যই সঠিক বিচার চাই। থানা আমাদের সঙ্গে কোনো কথা বলেনি, ওনার ঘরে ঢুকে গেছে, দরজা বন্ধ করেছে, দরজার ভিতরে কি হয়েছে আমরা কিচ্ছু জানি না। পুলিশ এলো, পুলিশ চুপচাপ বেরিয়ে গেল। ওনারাও দেখলাম খুব খুশি, কিছু একটা তো হয়েছে। না হলে নিশ্চয়ই কেউ থানা থেকে, যদি পুলিশ আসে নিশ্চয়ই কেউ এরকম করে আনন্দে থাকতে পারে না।